রং নিউজ রঙিন নয়, সত্যের গভীরে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম জনমত গড়ে তোলে। 1821 সালে তৎকালীন পরাধীন ভারতে তার সম্পাদিত সংবাদ কৌমুদীর পাতায় সমাজ সংস্কারের বিষয়ে যুক্তিপূর্ণ বক্তব্য রাখা, দেশবাসীকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা ও রাজনৈতিক বিকাশ ঘটানোর কাজটি যথাযথভাবে করার চেষ্টা করেছেন তিনি। বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও গবেষক কৃষ্ণধরের মতে সংবাদপত্রের স্বাধীনতার জন্য প্রথম কণ্ঠস্বর তিনি। সংবাদ কৌমুদী প্রথম বাঙালি সম্পাদিত ও পরিচালিত সংবাদপত্র। শুধু তাই নয়, বিভিন্ন সময় 5টি সংবাদপত্রে দাপটের সঙ্গে সাংবাদিকতা করেছেন তিনি। ক্ষুরধার কলমে তথা সমৃদ্ধ ও যুক্তিনিষ্ঠ বক্তব্য পেশ করেছেন বারবার। তিনি রাজা রামমোহন রায়, ভারতের প্রথম আধুনিক পুরুষ। ঐতিহাসিকদের মতে আধুনিক ভারতের জনক তিনি। কুসংস্কার, ধর্মান্ধতা, অশিক্ষার অন্ধকার দূর করে মুক্ত চিন্তা ও যুক্তিবাদের আলোয় এক উজ্জ্বলতম পথপ্রদর্শক। শুধু বাংলা সংবাদপত্রেই নয়, রামমোহন ফার্সি ভাষাতে লিখিত মিরাত উল আকবর শীর্ষক একটি সংবাদপত্র প্রকাশ করতেন। তার লক্ষ্য ছিল সার্বিকভাবে ভারতবাসীর মনন চিন্তনের উন্নতি। ফরাসি বিপ্লবের কথা দেশবাসীকে জানিয়েছেন রামমোহন। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপ্লব যে মানুষের মুক্তি আনতে পারে তা দেশবাসীকে জানানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন তিনি। বাল্যবিবাহ, সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে যেমন লড়াই করেছেন, তেমনি ছেড়ে কথা বলেননি শাসক ইংরেজকে। দ্বিভাষিক সাময়িক পত্রিকায় ব্রাহ্মণ্যকালে শাসনের সুযোগে ইংরেজদের দ্বারা ধর্মান্তকরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রামমোহন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিডার সুপর্ণা গুপ্তের মতে রামমোহনের যুক্তিবাদ ও সার্বজনীনতার সাথে মিলেছিল সহনশীলতা ও সমন্বয়ের বিরল ক্ষমতা। তার অসীম প্রজ্ঞা তাকে শিখিয়েছিল যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করে তবে সবকিছু গ্রহণ করা। রামমোহন ছিলেন বহু ভাষাবিদ। বাংলা, হিন্দি, সংস্কৃত, আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি থেকে হিব্রুর মতো কঠিন ভাষায় সুপণ্ডিত। সাহেবদের বাংলা শেখানোর জন্য বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন। 1815 থেকে 1819 মধ্যে লিখে ফেলেন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, কঠোপনিষদ, ঈশোপনিষদ, মান্ডুক্যোপনিষদ প্রভৃতি অমূল্য গ্রন্থ। সুদক্ষ সাংবাদিকের চোখ দিয়ে দেখেছেন ভারতের সামগ্রিক পরিস্থিতি। বিচার বিভাগ ও শাসন বিভাগ আলাদা করতে চেয়ে সংবাদপত্রের পাতায় গুরুত্বপূর্ণ ও জোরালো সওয়াল করেন তিনি। ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী মুক্ত চিন্তা ও চেতনার অগ্রদূত হয়ে আলোকবর্তিকা জ্বেলে দিয়েছেন রামমোহন। সেই আলোকেই ভারতের নবজাগরণের পথটি ত্বরান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতির জীবনের সার্বিক বিকাশ তথা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্রের স্বাধীনতা ও গুরুত্ব যে অনস্বীকার্য, সেটি আদতে মান্যতা পায়।